শুষ্ক আবহাওয়ায় নামছে পারদ, কিন্তু কনকনে শীতের দেখা নেই। আগামী 7 দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও স্বাভাবিক, কোথাও স্বাভাবিকের থেকে কম হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম নেই কিছু, তবে আগামী 48 ঘন্টায় কয়েকটি জেলাতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে, এবং এই জেলাগুলি হলো উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে এই অবস্থা থাকবে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রে বৃষ্টি ও কুয়াশার কোনো সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পারদ নামছে, আবহাওয়া শুষ্ক, কিন্তু সেই যে কনকনে শীত যেটা আমরা পেতাম তার দেখা নেই। অর্থাৎ আগামী 7 দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও স্বাভাবিক, কোথাও স্বাভাবিকের থেকে কম হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম নেই কিছু, তবে আগামী 48 ঘন্টায় কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেই অবস্থা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেও একই অবস্থা থাকবে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রে বৃষ্টি ও কুয়াশার কোনো সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আর এই নিয়ে পূর্বাঞ্চলীয় অধিকর্তা আবহাওয়াবিদ সোমনাথ দত্তের কি বক্তব্য আমরা শুনব। সম্পূর্ণ শুষ্ক আগামী 7 দিন। কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই। আর মিনিমাম টেম্পারেচার তো অলরেডি আপনার আইদার নর্মাল অথবা বিলো নর্মাল হয়ে গেছে, অ্যাজ আমরা যেমন প্রেডিক্ট করেছিলাম আর কি। 15 তারিখের পর থেকে শুরু হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে এক আর ওয়েদার তো কিছুই নেই, তবে হ্যাঁ সকালের দিকে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে। শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটি জেলাতে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা লাইট টু মডারেট শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারের কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কতদিন স্যার? পারেন নর্মাল এই কতদিন কত কতদিন মানে এরকম টেম্পারেচার থাকবে? এই আগামী 5 দিন। আর 5 দিন পরে কি তাপমাত্রা কমতে হবে? না, 5 দিনে বেশি বলার আমাদের ক্ষমতা নেই এখন। আর পশ্চিমের জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো না, এটা আমি যেটা বললাম না, পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোই আর কি। স্পেসিফিক্যাল মানে তাতে সব জেলাই ইনক্লুডেড আর কি। স্পেসিফিক কলকাতার আবহাওয়া কলকাতার আবহাওয়ার আপনাকে বলছি, আবহাওয়া এমনি ঝড় বৃষ্টি বাদলা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। আর কলকাতাতে ফগেরও কোনো দেয়া নেই। অনলি থিং হচ্ছে কলকাতাতে আপনার মিনিমাম টেম্পারেচার ওই 17-18। কলকাতাতে তো 17-18 কলকাতা মানে দমদমটাও যদি আমি ইনক্লুড করে নিই 17-18। উত্তরবঙ্গেরও আপনার মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 5 দিন। চাকরি শীতের এই মুহূর্তে তো সেরকম কিছু নেই। এটা তো জাস্ট নভেম্বর অনলি। চাকরি শীত তো পড়ার সময়ও হয় না কোনো, না। নভেম্বরে সবসময় প্লেজেন্ট শীত থাকে। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ থাকবে। ইতিমধ্যে পুরুলিয়া এবং বীরভূমে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। এরকমই তাপমাত্রা থাকবে আগামী 5 দিন। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রা থাকবে, সপ্তাহভর শীতের আমেজ একই রকম। মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে, বিক্ষিপ্তভাবে বাকি জেলাতে কুয়াশা দেখা যেতে পারে। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশার চাদর থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। আগামী 7 দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতে।
সর্বনিম্ন তাপমাত্রা কোথাও স্বাভাবিকের থেকে কম হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম নেই কিছু, তবে আগামী 48 ঘন্টায় কয়েকটি জেলাতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরেও এই অবস্থা থাকবে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রে বৃষ্টি ও কুয়াশার কোনো সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং বীরভূমে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। একই রকম তাপমাত্রা থাকবে আগামী 5 দিন। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রা থাকবে। সপ্তাহভর শীতের আমেজ একই রকম। মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাগুলিতেও। এই সপ্তাহে এইরকমই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশার চাদর থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। শুনে নিই আবহাওয়া দপ্তরের এই বিষয়ে কি বক্তব্য। সম্পূর্ণ শুষ্ক আগামী 7 দিন। কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই। আর মিনিমাম টেম্পারেচার তো অলরেডি আপনার আইদার নর্মাল অথবা বিলো নর্মাল হয়ে গেছে, অ্যাজ আমরা যেমন প্রেডিক্ট করেছিলাম আর কি। 15 তারিখের পর থেকে শুরু হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে এক আর ওয়েদার তো কিছুই নেই, তবে হ্যাঁ সকালের দিকে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে। শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটি জেলাতে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা লাইট টু মডারেট শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারের কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কতদিন স্যার? পারেন নর্মাল এই কতদিন কত কতদিন মানে এরকম টেম্পারেচার থাকবে? এই আগামী 5 দিন। আর 5 দিন পরে কি তাপমাত্রা কমতে পারে? না, 5 দিনে বেশি বলার আমাদের ক্ষমতা নেই এখন। আর পশ্চিমের জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো না, এটা আমি যেটা বললাম না, পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোই আর কি। স্পেসিফিক্যাল মানে তাতে সব জেলাই ইনক্লুডেড আর কি। স্পেসিফিক কলকাতার আবহাওয়া? কলকাতারও আবহাওয়া আপনাকে বলছি আবহাওয়া। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।